বন্ধুরা এই যে দেখো নিরামিষ ছোলার তরকারি। তো ছোলা আর আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে মশলা বেটে রেখেছি, আদা জিরা আর নুন হলুদ দিয়ে একবারে মিক্সড করে রেখেছি। তো কড়াইতে আমি এখন জিরা তেজপাতা ফোড়ন দিব। তেজপাতা ফোড়ন দিয়ে তারপর মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষে আসলেই ছোলাটা দিয়ে দিব। তা এখন আজ সোমবার থেকে আমাদের নিরামিষ চলছে। এই শ্রাবণ মাসটা গোটাটাই নিরামিষ খাবো, তাই আমি শুধু নিরামিষের পর্বই দেব তোমাদেরকে। তো ছোলাটাও আজকে আমি নিরামিষ করে রান্না করছি। দেখো আমাদের বাড়িতে সবাই এই ছোলার তরকারিটা খুবই ভালোবাসে খেতে। তো এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। তো আলু সেদ্ধ করে দিয়েছি। তো এবার কষানো হয়ে গেলে একটু মাখা মাখা তরকারি করব। তো আমি কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেব। তো দিয়ে দিলাম জল। তো এই ঝোলটা ফুটে আসলেই আমার হয়ে যাবে ছোলার তরকারি। তো এই যে দেখো, তোমাদের কার কার ভালো লাগে এই ছোলার তরকারি অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তাই আমি করলাম। তো হয়ে গেছে আমার ছোলার তরকারি। তো উপর দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম একটু। ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা।